আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা নিরামিষ সবজি রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। আমি এখানে সিম নিয়েছি প্রায় 300 গ্রাম মতো। এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি এটাকে এইভাবে এর উপরের যে অংশটা থাকে এইটা এইভাবে পাক করে নেব। বেশি বড় সিম হলে আপনারা 20 খান থেকে কেটে নেবেন। এটা কিন্তু বড় সিম নয়, তাই আমি কাটবো না। এইভাবে গোটা গোটা করে ওটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন কীরকম করে মোটাই সিজটা বেরিয়ে যাচ্ছে উপর থেকে। এইভাবে সবকটা আমি ছাড়িয়ে নেব। একদম নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করে দেখাবো। সবকটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন আমার সবকটা সিম ছাড়ানো হয়ে গেছে। আমি বড় সিম নেই বলে তাই কাটিনি। বড় সিম হলে আপনারা 20 খান থেকে কেটে নেবেন। এবার আমি রান্নার দিকে যাই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দেবো। 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বড়ি দিয়ে দেবো। আমি সিম আলু বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি করে আপনাদের দেখাবো, তাই এখানে বড়িটা আমি এই তেলে ভেজে নেব। বড়িটাকে আমি ভালো করে ভেজে নেব। বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে তুলে নেব। এবার আমি ওই তেলের কড়াতেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে এগুলোকে এবার ভালো করে আমি ভেজে নেব। এবার আমি হলুদটা দিয়ে দেবো আলুর মধ্যে। অল্প পরিমাণে হলুদ দিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে তেলে ভেজে নেব। আলুটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিমগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ 2-3 মিনিট মতো ভেজে নেব। সিম আলুটা ভাজার কারণ হচ্ছে স্বাদটা আরও ভালো হবে। সিমের যে সবুজ গন্ধটা থাকে ওটা কেটে যাবে, তাই জন্য ভাজা। এই দেখুন সিমটা আমার বেশ পোড়া পোড়া টাইপের ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে লাগিয়ে দেবো। এবার আমি ওই কড়াতেই সাদা তেল দিয়ে দেবো। আবারও 2 চামচ পরিমাণে দিয়ে দেবো। এতে আমি এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এতে কালো জিরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে। এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা 1 ইঞ্চি পরিমাণে নিয়েছিলাম আর 4টে লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে, আবার গন্ধটা যেন না থাকে।
এই সবজিটা আপনারা একবার বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে খেতে। গরম ভাতের সাথে পেলে তো আর কোনো কথাই নেই। একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করছি। পেঁয়াজ রসুন এগুলো কিছুই যাবে না এর মধ্যে, খালি আদা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা তো দেখলেন, খুব সুন্দর খেতে লাগবে। আপনারা প্রায় বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, মাঝারি সাইজের, পেস্ট বানিয়ে রেখেছিলাম। এটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। দিলে কিন্তু খেতে আরও স্বাদ লাগে, তাই জন্য দিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু ভালো করে ভেজে দিতে হবে, যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। টমেটোর একটা জল থাকে, এই জলটা ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দেবো। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার আসার জন্য। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কা দেবো না। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন কত সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে, নিচে বসে যাচ্ছে। তাই আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করবো, সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, একদম সামান্য দিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিয়েছি আমি একটু খেতে আরও ভালো লাগবে বলে দিয়েছি। আপনারা ওটা দিতে পারেন, নাও দিতে পারেন। না দিলেও এটা খেতে আরও সুন্দর লাগবে, দিলে আরও তো স্বাদটা আরও টেস্ট ডাবল হয়ে যায়, তাই জন্য দিলাম। মশলাটা আমার দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তেলটা ভালোভাবে একদম মশলা থেকে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কিন্তু আমার পুরো মশলাটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার আমি এর মধ্যে আলু সিমটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। বড়িটা আমি কিন্তু এখন দেবো না, যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি বড়িটা এর মধ্যে দেবো। এখন আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এটাকে আমি প্রায় 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। প্রায় এখানে আমার 3 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখবো। দেখুন আবার একে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আমার এটা 2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখবো। এই দেখুন ভালোভাবে আমার কষা কষা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। এবার আমি আলু দেখবো। দেখুন আলু আমার কত সুন্দর এমনি গলে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণে জল দেবো, বেশি দেবো না। দেখুন এই এতটাই জল দেবো আমি। এটা এবার আমি প্রায় 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। আমি এটা ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রায় আমার এটা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখবো। এই দেখুন কতটা ঝোল মরে গেছে। এবার আমি আলুটা দেখে নেবো, সিদ্ধ হয়ে একদম আলু সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার এতে আমি বড়ি দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দেবো।
দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। সিম বড়ি দুটোই গলে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আবারও 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার 1 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দর একটা নিরামিষ সবজি, বড়ি দিয়ে আলু সিম দিয়ে আমি রান্না করে দেখালাম। এই দেখুন বড়িটা একদম গোটা গোটা থাকবে, তাই দেরি করে দেওয়া হয়েছে। এইভাবে গোটা গোটা থাকবে। গরম ভাতের সাথে খেলে আর তো কোনো কথাই নেই। এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার নিরামিষ সবজি একদম রেডি, নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও কোনো যদি নতুন নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে রাখবেন, আমি সেটা আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।